প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ক্যালকুলেটরের সাহায্যে বহিমূল্য নির্ণয়ের একটি গুরুত্বপূর্ণ অঙ্ক আজকে তোমাদের সামনে তুলে ধরব। আমাদের প্রশ্নটা হচ্ছে বহিমূল্য বা পুস্তক মূল্য মানে বুক ভ্যালু কত। যদি নির্দিষ্ট বছর শেষে পঞ্চম বছর শেষে আমাকে জানতে চাচ্ছে পুস্তক মূল্য কত, বহিমূল্য কত। আমরা সবাই জানি আমাদের বহিমূল্য নির্ণয় করার ফর্মুলা হচ্ছে ক্রয় মূল্য ইনটু হচ্ছে আমরা জানি হচ্ছে 1 মাইনাস আর হোল টি। এইভাবে আমরা ফর্মুলার সাহায্যে অঙ্কটা করতে পারি। আমাদের প্রশ্নে বলে দেওয়া আছে একটি যন্ত্রের খরিদ মূল্য ক্রয় মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা ইনটু আমাদের 1 মাইনাস আর, 1 হচ্ছে সূত্রের 1 আর আর মানে হলো অবচয়ের হার। আমাকে প্রশ্নে বলেছে অবচয়ের হার 20%। ভাইয়া অবচয়ের হার যদি 20% হয় তো 1 থেকে যদি 0.20, 20% মানে 0.20 বাদ যায়, তাহলে আমরা সরাসরি লিখে ফেলবো 0.80। আর বলছে পঞ্চম বছর, টি মানে তম বছর। আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। ক্যালকুলেটরে আমরা 10 সেকেন্ডের মধ্যে এই অঙ্কের সমাধান করতে পারি। প্রশ্নে যদি বহিমূল্য জানতে চাই তাহলে তোমাকে প্রশ্নে ক্রয় মূল্য দেওয়া থাকবে, ক্রয় মূল্যটা তোমার ক্যালকুলেটরে তুলবা, দেন প্রশ্নে 1 মাইনাস আর হোল টি এটা আমরা মুখে মুখে বলে ফেলবো। ও যদি অবচয়ের হার 20% হয় তাহলে আমার এখানে হবে হচ্ছে 1 মাইনাস আর সমান 0.80। পঞ্চম বছর বললে হোল 5 হবে, দশম বছর বললে হোল 10 হবে, সপ্তম বছর বললে হোল 7 হবে। এভাবে আমরা ক্যালকুলেটরের সাহায্যে বহিমূল্য নির্ণয় করতে পারি। আশা করি টেকনিকটি সবার ভালো লাগবে। এরকম মজার টেকনিক পেতে চোখ রাখুন আইডিয়া বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং পেজে। ধন্যবাদ সবাইকে।